জয় গুরু বন্দে পুরুষোত্তম। যেমন থেকে দেখে পাঠ করছি। এন্ট্রান্স পরীক্ষা দেওয়া হলো না, আর দিলেও না, কিন্তু কিছু তো একটা করতে হবে। বাবা বললেন ডাক্তারি বললে মন্দ হয় না, দেখো চেষ্টা করে। বাবার কথা মতো কলকাতায় চলে এলো। দেখা যাক কোথায় ভর্তি হওয়া যায়। বউবাজারে শরৎ মল্লিকের ন্যাশনাল মেডিকেল স্কুল। অনুকূল চন্দ্র গিয়ে বললে আমাকে ভর্তি করে নিন, আমি ডাক্তারি পড়ব। বাবা যুক্তি পেয়ে জিত জেগেছে নিজের। দেহবৈধ হওয়ার শখ হয়েছে ত্রিতাপ হারির। দেহের চিকিৎসা করতে করতেই চিকিৎসা আরম্ভ করবে দেহির। জর্জারির ইলাজ দিতে দিতে এগুলো করবে সেই। জরাদিতের জরিষ্ণুর আবরণ থেকে বের করবে পরম জিষ্ণুকে। কতদূর পড়েছ? প্রশ্ন হলো কর্তৃপক্ষের। আগে এন্ট্রান্স অবধি পড়েছি, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। কিন্তু আজকাল তো এন্ট্রান্স পাস না হলে ভর্তি করা হয় না, কর্তৃপক্ষ জানিয়ে দিলেন অনুকূল চন্দ্রকে। কিন্তু আমি যে এন্ট্রান্সের পড়া সব শিখেছি স্যার, শুধু পরীক্ষাটা দিতে পারিনি। তুমি তো বলছো, আমরা তা জানবো কেমন করে? তবে আমাকে পরীক্ষা করে নিন। অনুকূল চন্দ্র নাছোড়। কর্তৃপক্ষ রাজি হলেন। অ্যাডমিশন টেস্ট হলো। বেশ শক্ত শক্ত প্রশ্ন দেওয়া হলো, তাতে বেশ করে কষে নিতে চান তারা। কর্তৃপক্ষকে খুশি করে পরীক্ষায় উত্তীর্ণ হলো অনুকূল চন্দ্র। ভর্তি হয়ে গেল ডাক্তারি পড়তে। ওদের এক দূর সম্পর্কীয় আত্মীয় অনেকগুলো টাকা ধার নিয়েছিল বাবার কাছ থেকে। শিবচন্দ্র এবার বললেন টাকাটা এবার কিছু কিছু করে শুধতে হয়, নইলে ছেলেকে পড়ানো হয় না। ঠিক হলো, ভদ্রলোক মাসে মাসে 10 টাকা করে শোধ করবেন। টাকা 10টা প্রতি মাসে কলকাতায় অনুকূল চন্দ্রকে নিয়ে দেবেন। আর কথা দিলেন চেষ্টা করে অনুকূল চন্দ্রের জন্যে বিনা পয়সায় একটা থাকার জায়গাও ঠিক করে দেবেন। মাসিক 10 টাকা সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে গ্রে স্ট্রিটের কয়লার গলিতে এসে উঠল অনুকূল চন্দ্র। কয়লাস্তূপের পাশেই বেচা কেনার একটা ছোট্ট সেরেস্তাঘরের ফরাসের এক পাশে অনুকূল চন্দ্রের জন্যে মাথা গুঁজবার একটু জায়গা। সারাদিন কয়লা ঢালা পাছা চলছে, 24 ঘন্টা কয়লার গুঁড়ো উঠছে। জামাকাপড় একদিনেই কালো হয়ে যায়। পয়সা কোথায় যে রোজ পরিষ্কার করবে? ওই 10 টাকার মধ্যে খাওয়া পড়া সব। ওর মধ্যে কাগজ কলম পেন্সিল। ধুতি পিরনে সাবান লাগাও আর ধোপা বাড়ি দাও। যা করো ওর মধ্যেই, ফেলে কোনোটি হয় না। চিমটি কাটলে ময়লা উঠে আসে জামা কাপড় থেকে। নিজের ছিঁড়িও তৈতে বোঝ। পায়ে জুতোয় তালি পড়েছে ঘণ্টা কয়েক। তলা ক্ষয় হতে হতে শুকতলা ছিঁড়ল। আর পথ শোভায় দরকার নেই। এবার একেবারে নগ্নপথ। আর কি বা হবে? পদাবরণে শতমুক্ত পথ হতে পারে ততই ভালো। যত উলঙ্গ হতে পারে আকাশের মতো, যত অন্তঃপ্রবেশী হতে পারে অন্তরীক্ষের মতো। মাথাতেও একটু তেল জোটে না সারাদিন। ক্লাসে মাস্টারমশাই একদিন ধমকে দিলেন, অত ময়লা পোশাক পরে ক্লাসে এসো না। ডাক্তারি পড়ার জায়গা এটা, ডাক্তারি পড়ার জায়গা জানো তো? লজ্জায় মাথা কাটা গেল অনুকূল চন্দ্রের। খুঁজে খুঁজে সস্তায় এক ঠিকে হোটেল বের করেছে। সস্তায় মাসিক খাওয়ার ব্যবস্থা হলো, কিন্তু সস্তার 3 অবস্থা। আধপেটা ভাত আর ছোট্ট কুড়ির ডাল দেখলেই মনে আসে মার গঙ্গার কথা। তরকারি ব্যাপার নেই, কড়াইয়ে পড়ে থাকে, তা চেঁচে মুচে ঝেড়ে দিয়ে যায় একটু সস্তা দরের ঘ্যাট বলে দেয় তরকারি আর নেই। ভাত যা দেওয়া হয়েছে, ওই গরম ভাত প্রায়ই মেলে না, কারণ ঠান্ডা থাকলে আর গরম দেয় না, বাসি থাকলে আর টাটকাটা পাতে পড়ে না। ভালো জিনিসগুলো হলো বেশি পয়সার খদ্দেরের জন্য। একদিন ভাত খেতে বসে দেখে ভাতের ওপর খানিকটা শিকনি। সে বেলা আর ভাত খাওয়া হলো না, কারণ ভাত আর পাল্টে দেবে না। নিঃশব্দে উঠে গেল অনুকূল চন্দ্র। বদনে একটু বেদনার চিহ্ন নেই, মনের কোণে কোথাও ক্ষোভ নেই।
তওকুফ নেই, কোনো অবস্থাতেই কাতর নয়, সর্ব অবস্থার উপরে উঠে আছে অনুকূলচন্দ্র। অবস্থাতে হয়েছে অবস্থারের তর বেতর নেই মনে, তারতম্য গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সাম্য। বিচিবি ক্ষুদ্রতা নেই, আছে অচ্ছিন্ন চেতনার বিনিশলতা। উল্কাপাতহীন নক্ষত্রের শালক মৌনতা, মহাভূমের সনাতন অশ্ররতা। আছে মা জানতে পেয়ে মনে কষ্ট পান, তাই বাড়িতে লিখে জানায় না কিছু, শুধু খবর দেয় ভালোই আছি। এদিকে গ্রে স্ট্রিট থেকে বউবাজারে রোজ পড়তে যেতে হয় হেঁটে, স্কুলের ডিসেকশনের ব্যবস্থা নেই, ডিসেকশনের দিন যেতে হয় মুরারি পুকুরে। তামাম কলকাতার যেখানেই যাও পথ ব্রজে, কোথাও বউবাজার আর কোথাও গ্রে স্ট্রিট। তার উপরে রাত্রে ওয়ার্ড ডিউটি, খাওয়া জুটুক আর না জুটুক কাজ চালিয়ে যাচ্ছে নিয়মিত। কোনো দিন এলিয়ে পড়ে শরীর, পা যেন আর চলতে চায় না, মাথা ঝিমঝিম করে দুর্বলতায়। মনকে জিজ্ঞাসা করে, ও কি কষ্ট হচ্ছে নাকি? সহ করো, বাড়াও, কষ্ট কম হবে। অবস্থায় ভয় করো না, অবস্থার আয়ত্ত করো। বাধাকে বিঘ্ন বলে মনে করো না, বাধাই তো গতির পরিমাপ। আপদকে বিপদ বলে মেনে নিও না, আপদই সম্পদের বাচক। আপদই হোক আর সম্পদই হোক, আসল এই পদ শ্রী